বাইরে থেকে দেখে কারো জীবন সম্পর্কে আন্দাজ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, কিন্তু এই অসম্ভব কাজটাই আমরা প্রতিনিয়ত করতে থাকি। হাসি খুশি মানুষটাকে দেখে ভাবি তার জীবনে কোনো সমস্যা নেই। কেউ একটু দুঃখের গান শুনলে ভাবি তার জীবনে অনেক কষ্ট, অথচ ব্যাপারটা এরকম নাও হতে পারে। পরিচিত একজনের গল্প বলি। দেশের টপ ভার্সিটিতে পড়াশোনা করে, সিজিপিএ বেশ ভালো, গাড়ি বাড়ি সব আছে, 5 বছরের রিলেশনশিপ খুব ভালোভাবে চলছে, সামনে বিয়ে, একদম পারফেক্ট একটা লাইফ। অথচ কেউ আন্দাজও করতে পারবে না মানুষটা কি ভয়াবহ ডিপ্রেশনে ভুগছে। প্রায় সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়, তাও ঠিক হচ্ছে না। কেউ শুনলে বিশ্বাস করতে চায় না ওর আবার কিসের ডিপ্রেশন, ওর মতো জীবন পেলে আমি স্বর্গে থাকতাম। কেউ বলে আরে ঢং, সব আছে তাও ডিপ্রেসড, এগুলা বিলাসিতা। আমরা অনেক জাজমেন্টাল, বাইরে থেকে দেখেই একটা কথা বলে বসি, বলার আগে ভাবি না যে আমরা যেভাবে চিন্তা করছি ব্যাপারটা অন্যভাবেও তো হতে পারে। আমার চিন্তায় যে সঠিক তা কে বলল? একটা মানুষ তার মাথার ভেতর মনের ভেতর কেমন বোধ করছে আপনি আমি 1000 চেষ্টা করলেও তার 1%ও বুঝতে পারবো না। যে বাচ্চাটার খেলনা হারিয়ে গেছে তার কাছে ওই খেলনা হারানোর কারণটাই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কারণ। আমার বা আপনার কাছে সেটি একদম তুচ্ছ একটা বিষয়, তেমনি আমাদের কাছে যেটি তীব্র কষ্টের কারণ ওই বাচ্চাটার কাছে সেটা তুচ্ছ একটা বিষয়। এই সমস্যাটা আমরা বুঝতে চাই না, আমরা কেউ কাউকে বুঝতে পারি না, কিন্তু ভুল বুঝে জাজ করাটা বন্ধ তো করতে পারি। একটা মানুষ সম্পর্কে আমি যখন তেমন কিছুই জানি না, তাকে নিয়ে আন্দাজে কিছু একটা ভেবে নেয়ারই বা দরকার কি? তাকে নিয়ে কিছু বলারই বা দরকার কি? থাকুক না সে তার মতো। আমার কাছে যার জীবনটা স্বপ্নের মতো লাগে তার দুঃখগুলো এক বিন্দুও হয়তো আমি দেখিনি। আমার জীবনটা যার কাছে রূপকথার গল্পের মতো সুন্দর লাগে সে হয়তো আমার অসুন্দর বাস্তবতার ছিটেফোঁটাও টের পায়নি। জীবনটাই এমন, কেউ এক মুহূর্ত সময় নিয়ে কাউকে বুঝতে চায় না, কিন্তু সব বুঝে ফেলার ভান ধরে কিছু একটা বলে ফেলতে এক মুহূর্তও দেরি করে না।